অনেকে লেখে যে বারিশা হকের শরীরের 100%ই হচ্ছে ফেক অ্যান্ড হচ্ছে সার্জারি করা। জায়েদ খান তো আমার ভাই, সো আমি তো ভাইকে ফলো করবই। এখন সবচেয়ে বড় সিনেমা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে প্রতিদিনই কোনো না কোনো নাটক সিনেমা চলতেই থাকে। তো আমি বলবো যে আমরাও নায়িকাদের চেয়ে কম না। তো 2 বছর হয়ে গেছে, ওকে কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে, বাট এখন বলবে না, কারণ এখন ওর মুড নাই কথা বলার। আমি হচ্ছে আসার আগে আপনার হচ্ছে ফেসবুক পেজটা একটু ঘাঁটছিলাম, আমার দায়িত্ব ওইটা। তো দেখলাম যে এই জেলে বার্থডে উপলক্ষে অনেক পিআর স্পন্সর কেক টেক সবই অনেক কিছুই পেয়েছেন। তো এই বার্থডে থেকে নিজেদের থেকে কেক কেনা হয়েছে? আমার একটু এটা জানার ইচ্ছা। সুযোগ হয়নি। আর এজেলের বার্থডেতে 30 দিনে আমার মনে হয় কত 100+ কেক এসেছে, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে এই জেলের বার্থডে উপলক্ষে একটু জানতে চাইবো, আমি কমেন্টস বক্সে দেখি যে অনেকে লেখে যে বারিশা হকের শরীরের 100%ই হচ্ছে ফেক অ্যান্ড হচ্ছে সার্জারি করা। তো আমি জানতে চাইবো যে কত পার্সেন্ট আসলে ফেক আর কত পার্সেন্ট অরিজিনাল? মনটা 100% অরিজিনাল। সো আমার মনে হয় যে ফেস যদি আপনার 100% অরিজিনাল থাকে, মনটা যদি ফেক থাকে, তখন আপনাকে কেউ পছন্দ করবে না। বাট আমি যখন কারোর সাথে কথা বলি, যখন কারোর সাথে মিশি, তারা আমাকে অনেক বেশি পছন্দ করে এবং এই কারণে বাকিরা আমাকে অনেক বেশি জেলাস করে যে আমাকে কেন সবাই এত পছন্দ করবে। আপু, আপনাকে দেখতে তো অ্যাজ ইউজুয়াল গর্জিয়াস লাগছে, বাট ভাইয়া যে স্যুটটা পরেছে এরকম স্যুট কিন্তু জায়েদ খানও পরে। জায়েদ খান তো আমার ভাই, সো আমি তো ভাইকে ফলো করবই। ও পড়তে চায় না, আজকে জোর করে পরানো হয়েছে। না, তবে জায়েদ ভাইকে দেখে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইগুলো আসলে পরা যায়, এটা খুব স্টাইলিশ। সো জায়েদ ভাই ইন্সপায়ার্ড বলতে পারেন। আচ্ছা আপু, আমি শুনেছি যে কাজের চাপে আপনার ঘুমই হয় না, সো টায়ার্ড লাগে না? আর এখন আসলে আমার ঘুমের জন্য ওরকম ক্রেভিংও হয় না, কারণ আমি একটা টাইমে লাইফে এত ঘুমিয়েছি, আমার মনে হয় সেই সময়টা আমি ঘুমের জন্য পার করে ফেলেছি এবং এখন আসলে আমি ঘুমাতেও চাই না, আমি কাজই করতে চাই এবং আমি আসলে ঘুমাতেও পারি না। আমার টেনশন থাকে যে আগামীকাল আমার এই ইভেন্ট আছে, এইটা পড়তে হবে, আমাকে এই লুক নিতে হবে। সো আমি অনেক বেশি চিন্তা করি, আমি যেহেতু অনেক টু মাচ প্রফেশনাল, সো এটা অনেক সময় অনেকে রাগ হয়ে যায় আমার আশেপাশে যারা আছে। ব্র্যান্ড প্রমোশন করেই আপনি যে সেলিব্রিটি ইমেজ বানিয়ে ফেললেন, এটা আপনার কেমন লাগে? যে একজন সুপারস্টারের পাশে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার আমি দাঁড়াচ্ছি, সো ডেফিনেটলি আমাকে ওটা মেনটেন করতে হবে এবং আমি মেনটেন করতে পারছি বলেই কিন্তু বিভিন্ন ব্র্যান্ডরা আমাকে সেলিব্রিটিজদের সাথে একই কাতারে দাঁড় করাচ্ছে, যেটা ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে আগে কখনোই কোনো ব্র্যান্ড প্রমোটার ভাবে নাই, তারা পিছনের লাইনেই পড়ে থাকতো। সো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম এটা বাংলাদেশে আমি অকপটে স্বীকার করতে পারি যে ব্র্যান্ড প্রমোশন প্রফেশনটার আমি মোড় ঘুরিয়ে দিয়েছি এবং এটা এই প্রফেশনেও যে একটা সেলিব্রিটি ইমেজ ক্রিয়েট করা যায়, সেটা কিন্তু আমি চাচ্ছি যে নিউ জেনারেশন এটা অ্যাডপ্ট করুক, যে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা, যেমন আগে আমরা চিন্তা করতাম যে ফ্যাশনেবল বা সুন্দরী মেয়েরা শুধুমাত্র সিনেমা করবে বা নাটক করবে বা মডেলিং করবে, নট লাইক দ্যাট। তোমরা প্রমোশনাল সেক্টরেও আসতে পারো। এখন সবচেয়ে বড় সিনেমা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে প্রতিদিনই কোনো না কোনো নাটক সিনেমা চলতেই থাকে। তো আমি বলবো যে আমরাও নায়িকাদের চেয়ে কম না।